আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামদালিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আসহাবে কাহাফ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত কোরআনী আরবি ভাষা ও গ্রামার শিক্ষা কোর্স এর বেসিক লেভেলের দ্বিতীয় ব্যাচের তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের ভিডিওগুলো ইউটিউবে অনেক মানুষ দেখতেছেন। হুজুর আনমিউট করতে হবে। উস্তাদ, শোনা যাইতেছে না উস্তাদ জি? বারাকাল্লাহ। তো আমরা এই যে ভিডিওগুলো ইউটিউবে দিচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক মানুষ দেখতেছেন, অনেক মানুষ। আহ, এবং প্রত্যেকদিন আমাদের আসহাবে কাহাফ ইনস্টিটিউটের চ্যানেলে অনেক মানুষ নতুন করে যুক্ত হচ্ছেন, আলহামদুলিল্লাহ। এই তো গতকাল দেখলাম, গতকাল থেকে এই পর্যন্ত প্রায় 30 থেকে 40 জন নতুন করে যুক্ত হয়েছে এবং তারা ভিডিও দেখতেছেন, মাশাআল্লাহ। তো খুব ভালো লাগছে যে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা থেকে অনেক মানুষ উপকৃত হচ্ছেন। আপনারাও আমাদের এই ভিডিওগুলো এবং আমাদের চ্যানেল, আমাদের এই প্রতিষ্ঠান আহ, আপনারা অন্যদের কাছে, বিশেষ করে আপনার বন্ধু বান্ধবদের কাছে এটা পৌঁছে দিতে পারেন। আশা করি তারা উপকৃত হবে। হয়তো আপনার বন্ধুজন বা পরিচিত জন এমন কিছু খোঁজ করছে যেটা আমরা করছি, এটা হতে পারে। তো সেই চেষ্টাটা আপনারাও করতে পারেন। বারাকাল্লাহু ফিকুম। আমরা আজকের তৃতীয় ক্লাসের শীট আপনাদেরকে ইতিমধ্যে প্রোভাইড করেছি। তৃতীয় ক্লাসে আমরা আরবি ভাষার গুরুত্বপূর্ণ একটি বিষয়, সাবজেক্ট এবং প্রেডিকেট, এই বিষয়টা নিয়ে আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। এটা আরবি ভাষা এবং বিশেষ করে কোরআনুল কারীমের অত্যন্ত প্রয়োজনীয় একটা দিক। তো চলুন আমরা আজকে ক্লাস শিটে চলে যাই। তৃতীয় ক্লাসে আমরা কি কি শিখব? প্রথমে শিখব শব্দার্থ। দুই, আরবি শব্দের শেষ বর্ণের হরকত কি হবে। তিন, আল্লাহ শব্দের শেষ অক্ষরের হরকত। চার, মুবতাদা ও খবর পরিচিতি এবং ব্যবহার বিধি। পাঁচ, ইয়া, ইয়া আইয়ুহা, ইয়া আইয়াতুহা, এই শব্দগুলো এর ব্যবহার আমরা শিখবো আজকের ক্লাসে। প্রথমে শিখবো শব্দার্থ। শব্দার্থের মধ্যে প্রথমে মুবতাদা, এটাকে বাংলাতে উদ্দেশ্য আর ইংরেজিতে সাবজেক্ট বলে। 2 নম্বর শব্দ হলো খবর। খবর এটাকে ইংরেজিতে প্রেডিকেট আর বাংলা ব্যাকরণে এটাকে বিধেয় বলে। আশা করি বুঝতে পেরেছেন। ওস্তাদ, সবাই কি বুঝতে পেরেছেন? 2 নম্বর শব্দটা কি? খবর, খবরুন, মুবতাদাউন, মুবতাদা, খবর, মুবতাদা, খবর। বুঝতে পেরেছেন ওস্তাদ? খবর না? খবর, খবর, সংবাদ, জি, বিধেয়। আচ্ছা, এরপর দেখেন ওস্তাদ, হাদা। হাদা এর অর্থ হলো ইহা, এটা, ইনি, এই, কয়েক রকম অর্থ হয়। এরপর আরেকটা হলো হাদিহি, এটার অর্থ এই, এটা, ইহা, ইনি। হাদা শব্দটা কোরআনে 226 বার, হাদিহি শব্দটি কোরআনে 47 বার ব্যবহার হয়েছে। হাদা, হাদিহি। বুঝলেন? এই দুটি শব্দই নিকটবর্তী বোঝানোর জন্য, তবে হাদা এটা মুজাক্কার আর হাদিহি এটা মুয়ান্নাস হিসেবে ব্যবহার হয়। মোহান্নাস। তারপর দেখেন উস্তাদ, যালিকা অর্থ ওই, ওটা, ওহা, উনি, 480 বার কোরআনে ব্যবহার হয়েছে। আর এই যালিকা এটার মুয়ান্নাস হলো তিলকা, যেটা 7 নম্বরে গিয়েছে। তিলকা অর্থ ওই, ওটা, ওহা, উনি, এটা 45 বার ব্যবহার হয়েছে কোরআনে। তো যালিকা, তিলকা, হাদা, হাদি, হাদা মুজাক্কার, হাদিহি মুয়ান্নাস, যালিকা মুজাক্কার, তিলকা মুয়ান্নাস। উস্তাদ বুঝতে পেরেছেন সবাই? জি। জি। তারপর দেখেন উস্তাদ, কিতাবুন অর্থ বই, গ্রন্থ। এই বই, গ্রন্থ শব্দটি কোরআনে 255 বার ব্যবহার হয়েছে। আহাদ, আহাদ মানে এক, অদ্বিতীয়, দুই অর্থে ব্যবহার হয়। আল কোরআনে 75 বার ব্যবহার হয়েছে। সামাউন অর্থ আকাশ, এটা 129 বার ব্যবহার হয়েছে। আরদুন অর্থ জমিন, পৃথিবী, 466 বার ব্যবহার হয়েছে। কলামুন অর্থ একটি কলম, এই কলম শব্দটি আল কোরআনে 2 বার এসেছে। সাআতুন অর্থ ঘড়ি, সময়, কেয়ামত, এই শব্দটি 48 বার ব্যবহার হয়েছে আল কোরআনে। আজকের ক্লাসে আমরা যে 12টি শব্দ দেখলাম, এই 12টি শব্দ আল কোরআনে 1773 বার ব্যবহার হয়েছে। উস্তাদ বুঝতে পেরেছেন সবাই?
সবার কাছে কি ক্লিয়ার উস্তাদ? একটু রেসপন্স জি করতে হবে। জি ওস্তাদ জি। মাশাআল্লাহ। ক্লিয়ার। জি, জি ঘুমানো জি যাবে না কিন্তু clear। উস্তাদ, ঘুমানো যাবে না, ঘুমানো যাবে না উস্তাদ। একটা চেষ্টার কথা আমি বলি, আমার মনে মনে যাচ্ছে বাংলাদেশে প্রচুর হাফেজে কোরআন আছে, তারা শুধুই হাফেজে কোরআন, জাস্ট কোরআন মুখস্থ পারে কিন্তু কোরআনের অর্থটা জি পারে না। জি জি এবং হিফজ জি ওস্তাদ। বিভাগগুলোতে আছে এমন প্রচুর। আমরা জি ইনশাল্লাহ তাদের জন্য খুব কম খরচে, নামমাত্র ফিতে আমরা তাদের জন্য একটা ব্যবস্থা করতে চেষ্টা করব। উদ্দেশ্য হলো খেদমত করা তাদের, কিন্তু একদম ফ্রিতে হলে কোনো গুরুত্ব থাকে না। সেই জন্য আমরা নামমাত্র এমন একটা ফি আমরা নামকে অস্তে আমরা সেটা নির্ধারণ করব। বারাকাল্লাহু ফিকুম। এটা আমার মন যাচ্ছে ইদানিং কালে এটা হাফেজে কোরআনদের মধ্যে এটা ছড়াই দিতে। আমার অভিজ্ঞতা, হাফেজদের মেধা অত্যন্ত শার্প এবং তীক্ষ্ণ ওস্তাদ জি, হয়ে এটা থাকে। কিভাবে হবে? এইভাবে হবে, এই জুমের মাধ্যমে এরকম স্যার, আচ্ছা আচ্ছা, জি ওস্তাদ সরাসরি। জি। জি। এবং আমরা চেষ্টা করব এই কোর্সটা মাত্র 1 মাসের মধ্যে কমপ্লিট করতে হাফেজদের জন্য। মানে আর হাফেজ। হাফেজরা এটা পারবে আচ্ছা। মাত্র 1 মাসের মধ্যে। এই 3 দিন করে ক্লাসই হবে, কিন্তু মাত্র 1 মাসের মধ্যে তাদের শেষ হয়ে যাবে জি হাফেজদের জি জি, ইনশাল্লাহ। এটা সম্ভব। আমরা আমরা ইনশাল্লাহ সেটা করব। ওস্তাদ, ওস্তাদ মোহসিন সাহেব আপনিও এখানে এক্ষেত্রে ভূমিকা রাখবেন আমাদের। ওস্তাদ, জি। ইনশাআল্লাহ জি ওস্তাদ জি, চেষ্টা করবো। বারাকাল্লাহু ফিকুম। আমরা এ পর্যায়ে শব্দার্থের পর আরবি ব্যাকরণের সাইটে চলে যাচ্ছি। দেখেন উস্তাদ, আমাদের মধ্যে কে জানি একটা প্রশ্ন করেছিল, সম্ভবত আকবর হুসাইন সাহেব, যে আরবি শব্দের শেষে আমরা কি হরকত দেব, এরকম কি আচ্ছা, আপনি এই করেছিলেন পিডিএফটা সম্ভবত। কি আমাদেরকে দিয়েছেন? জি উস্তাদ। আজকের ক্লাসের পিডিএফটা কি গ্রুপে আছে? আজকের ক্লাসের পিডিএফটা গ্রুপে দেওয়া হয়? এখনো দেওয়া হয়নি উস্তাদ, আমি ঠিক এক্ষুনি আছে, দিয়ে দিচ্ছি উস্তাদ। সমস্যা নেই, আমি এক্ষুনি। ভাবছিলাম যে আমি মিস করেছি, সমস্যা নেই। না না উস্তাদ, দেখেন উস্তাদ, আরবি ভাষার একটি মৌলিক নীতি হলো আরবি শব্দের শেষ বর্ণে দুই পেশ হয়। অর্থাৎ আরবি শব্দের শেষ বর্ণে সাধারণত কি হয়? দুই পেশ হয়। দুই পেশ। এর ব্যতিক্রম অন্য কোনো হরকত হওয়ার জন্য অবশ্যই বিশেষ কোনো কারণ থাকতে হবে। অতএব স্বাভাবিক অবস্থাতে আমরা প্রত্যেক আরবি শব্দের শেষে দুই পেশ দিয়ে পড়ব। অতএব স্বাভাবিক অবস্থাতে আমরা প্রত্যেক আরবি শব্দের শেষে দুই পেশ দিয়ে পড়ব। দুই পেশ। আমি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। উস্তাদ, এই যে মনে করেন কিতাবুন, কখনো হচ্ছে কিতাবান, কখনো হচ্ছে কিতাবিন। তা আমি কিভাবে বুঝবো কখন কিতাবুন, কখন কিতাবান, কখন কিতাবিন? প্রশ্ন। এর উত্তর হলো স্বাভাবিক অবস্থাতে আমি কি পড়বো উস্তাদ? দুই পেশ দিয়ে পড়বো। সাধারণত আমি কি দিয়ে পড়বো? দুই পেশ। এর জন্য কোনো দুই কারণ পেজ। লাগবে না, এর জন্য কোনো নিয়ম লাগবে না। কিন্তু দুই পেশ ছাড়া অন্য কিছু হওয়ার জন্য অবশ্যই কি লাগবে উস্তাদ? কারণ লাগবে। কারণ। এই যে কিতাবুন, এটার জন্য কোনো কারণ লাগবে না স্বাভাবিক অবস্থা, কিন্তু কিতাবান এটার জন্য কারণ লাগবে, কিতাবিন এটার জন্য কারণ লাগবে। তাহলে আমরা বুঝলাম আরবি শব্দের শেষ বর্ণে, আরবি শব্দের শেষ বর্ণে দুই পেশ হয়, সাধারণ একটা মৌলিক নীতি। আর এর ব্যতিক্রম অন্য কিছু হওয়ার জন্য কি লাগবে? অন্য কোনো হরকত হওয়ার জন্য অবশ্যই বিশেষ কোনো কারণ কারণ। থাকতে হবে। অতএব স্বাভাবিক অবস্থাতে আমরা প্রত্যেক আরবি শব্দের শেষে দুই পেশ দিয়ে পড়বো। ওস্তাদ, এই যে অংশটা, এটা নিয়ে আপনাদের কোনো জানা আছে কিনা ওস্তাদ? সেইটা জি কি না। স্যার, যে কোনো শব্দ? মানে এটা আন- যে কোনো, সাধারণত, ব্যতিক্রম তো এক্সেপশনাল আছে, নাকি এটা এরকম কিছু? সাধারণ অবস্থা, মানে এটা সাধারণ নাউন, অবস্থায়। ভার্ব সবকিছুতেই জন্য? না না, এটা না সব শুধু নাও, এটা ভার্বের সাধারণত জন্য? নাউনের ক্ষেত্রে ওস্তাদ, জি নাউনের জি, আমি ক্ষেত্রে, সেটা ইসিমের বলছি, ক্ষেত্রে, সকল নাউনের ইস, জন্য। সকল নাউনের ক্ষেত্রে। তো ব্যতিক্রম আছে জিসিমের কিছু, জন্য। যেমন যেমন মনে করেন মুসা। এই মুসা শব্দটা, এটাতে চিরকাল একই রকম থাকে, মুসাই থাকে, মুসা মুসা, এটা সবসময় একই রকম। এটা মুসুন মুসিন মুসান এমন হয় না। আচ্ছা। জি উস্তাদ, এখন কি ক্লিয়ার উস্তাদ? ওকে। জি। এরপর দেখেন উস্তাদ, আরবি শব্দের শেষ বর্ণের হরকত কি হবে।
এটার একটা এক্সাম্পল আমরা দিচ্ছি। তো আমরা কি বলেছি, সাধারণত কি হবে উস্তাদ, কি হবে? মানে ডাবল পেশ দুই হবে। পেশ হবে। ডাবল পেশ হবে। দেখেন কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাহু, ইন্না নিশ্চয়, হু মানে তা, ইন্নাহু নিশ্চয়ই তা, লা অবশ্যই, কোরআনুন কোরআন, কারীমুন সম্মানিত, কোরআনুন কারীমুন সম্মানিত কোরআন, নিশ্চয় তা অবশ্যই সম্মানিত কোরআন, ফি মধ্যে, কিতাবুন গ্রন্থ, মূল শব্দ কি কিতাবুন, মাকনুনুন সংরক্ষিত। কিন্তু আয়াতের মধ্যে যখন ব্যবহার হচ্ছে তখন কি হচ্ছে, ফি কিতাবিম মাকনুন। এখন লক্ষ্য করেন, কোরআনুন কারীমুন এখানে দুই পেশ, কোরআনুন দুই পেশ, কারীমুন দুই পেশ। এখন প্রশ্ন হলো দুই পেশ কেন হলো? উত্তর কি উস্তাদ? সাধারণ নিয়ম, স্বাভাবিক ভাবে এটা সাধারণ দুই নিয়মে দুই পেশ, পেশ হয়। দুই পেশ হয়। আর এখানে দুই জের কেন হয়েছে, কিতাব বিন না হয়ে, বুন না হয়ে কিতাব বিন কেন হয়েছে? মাকনু নুন না হয়ে মাকনু নিন কেন হয়েছে? উত্তর কি, এটার কারণ আছে। বুঝতে পেরেছেন উস্তাদ? এটার জন্য কারণ লাগবে। জি জি। তাহলে কোরআনুন কারীমুন এটা স্বাভাবিক অবস্থা, আর কিতাবিন মাকনুনিন এখানে জের হয়েছে, তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। ওই কারণটা কি সেটা আমরা পর্যায়ক্রমে জানতে পারবো, আজকে না, এটা আমরা সামনে জানবো ইনশাআল্লাহ। উস্তাদ ক্লিয়ার সবাই? উস্তাদ এই অংশটা বুঝতে পেরেছেন কিনা, এই স্লাইডটা? জি জি। জি উস্তাদ হুজুর। সবাই একটু রেসপন্স করবেন আমাকে প্লিজ। আপনারা যদি জি মনোযোগ হুজুর। দিয়ে না শুনেন তাহলে কিন্তু হবে না। আমি কিন্তু বুঝতে অনেককে পেরেছি ডাক দেব হুজুর। উস্তাদ, আমি কিন্তু অনেককে ডাক দেবো যে আপনি শুনছেন কিনা। যদি রেসপন্স না করেন তাহলে বুঝবো যে আপনি পড়া শুনতেছেন না। তখন কিন্তু আমরা কড়াকড়ি করব এবং শাস্তিও দেবো, ক্লাস থেকে এমন হতে পারে রিমুভ করে দিতে পারি, তখন আপনি ক্লাসটা শুনতে পারবেন না। তো আমাদের এই ক্লাসে আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। তো আমরা এই ক্লাসটা করছি ইনশাআল্লাহ। যে উস্তাদ কেউ যেন এটা মনে না করি যে আমি তো ক্লাস করছি, আমি তো বস। না উস্তাদ, এটা শেখা হবে না এই মানসিকতা থাকলে। বস আপনি আপনার জায়গাতে আছেন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু এই দর্শে আপনাকে কমান্ড আনতে হবে উস্তাদ। জাযাকুমুল্লাহ। তা না হলে আপনি শিখতে পারবেন না। জি। তো আপনারা অবশ্যই রেসপন্স করতে হবে। এরপর দেখেন উস্তাদ, আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখবো আজকে এখন। আল্লাহ শব্দের শেষ অক্ষরের হরকত। আল্লাহ শব্দের শেষে কি হবে? দেখেন উস্তাদ, আল্লাহ শব্দের শেষে কখনো তানবিন হয় না। বলেন তো উস্তাদ, আল্লাহ শব্দের শেষে কি হয় না? তাকবীর তানবির হয় হয় না। না। আল কোরআনে 2500-এর অধিক, 2500-এর অধিক আল্লাহ শব্দ ব্যবহার হয়েছে। কোথাও আপনি পাবেন না কোরআনের মধ্যে আল্লাহ শব্দে তানবিন আছে, পাবেন না। হয়তো এক পেশ, অথবা এক জবর, অথবা এক জের, কিন্তু তানবিন কখনো হবে না। যেমন সূরা বাকারার তো 255 আল্লাহু, নম্বর তাই আয়াত, না? যে আল্লাহু হবে। কোথাও আছে আল্লাহ হা আছে, যেমন সূরা বাকারার 9 নম্বর আয়াত, ইউখাদিউন আল্লাহ। সূরা নাসর এর 1 নম্বর আয়াত, ইদা জা নাসরুল্লাহি। কখনো হু, কখনো হা, কখনো হি। কিন্তু দুই পেশ, দুই জবর, দুই জের কখনো আল্লাহ শব্দে হবে না, তানবিন হয় না আল্লাহ শব্দে। ওস্তাদ এই ব্যাপারটা কি বুঝতে পেরেছেন সবাই? জি সবাই কি বুঝতে পেরেছেন উস্তাদ? উস্তাদ আমি একটু জি জি ডিসকানেক্টেড হয়ে আলহামদুলিল্লাহ গেছিলাম বুঝতে পারছি। ইন্টারনেটের কারণে, টেকনিক্যাল প্রবলেম, আমি আবার জয়েন করলাম। জি উস্তাদ। তো আমি উস্তাদ আকবর হোসেন খান সাহেব আপনাকে বলছি যে আল্লাহ শব্দে একটা রুলস, আল্লাহ শব্দে কখনো তানবিন হয় না, ডাবল হরকত হয় না, সিঙ্গেল হরকত হয়। জি। এটা কি বুঝতে ওকে। পেরেছেন? জি 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 জি। উস্তাদ মুকসিদুল হক সাহেব কি আপনি বুঝতে পেরেছেন উস্তাদ? জি হুজুর, বুঝতে পেরেছি। মাশাআল্লাহ। এরপর দেখেন উস্তাদ, পরবর্তী অংশ, মুবতাদা ও খবর পরিচিতি, এটা খুব গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো সংবাদ দেওয়া হয় সেই ব্যক্তি বা বস্তুকে মুবতাদা বলে, আর সংবাদটিকে খবর বলে। ওস্তাদ বলেন তো মুবতাদা কাকে বলে? যে ব্যক্তি বা বস্তু কোনো যে সংবাদ। ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো সংবাদ দেওয়া হয় সেই ব্যক্তি বা বস্তুকে মুক্তাদা বলে, আর সংবাদটিকে খবর বলে। সংবাদটিকে খবর বলে। আমি বললাম বাড়িটি, মুক্তাদা সাবজেক্ট, তাই তো? হ্যাঁ মুবতাদা হলো সাবজেক্ট আর খবর হলো প্রেডিকেট। ওস্তাদ যারা আপনারা জেনারেল শিক্ষিত আছেন তাদের জন্য আমি বললাম ঘরটি, ঘরটি প্রশস্ত। তো এই ঘরটি সম্পর্কে সংবাদ দেওয়া হলো,
ঘরটি এটা মুবতাদা সাবজেক্ট, আর প্রশস্ত খবর। এটা হলো খবর। আমি বললাম বাংলাদেশ সমৃদ্ধ দেশ, তো বাংলাদেশ সম্পর্কে সংবাদ দিলাম। বাংলাদেশ হলো মুবতাদা আর সমৃদ্ধ দেশ এটা হলো খবর। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, বাংলাদেশ হলো মুবতাদা আর উন্নয়নশীল দেশ এটা হলো খবর। খবর। ওস্তাদ ক্লিয়ার? ক্লিয়ার সবার কাছে বলেন? জি 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 ক্লিয়ার। জি। জি এখন দেখেন আল কোরআন থেকে উদাহরণ দিই, আল কোরআন থেকে উদাহরণ দিই মুবতাদা খবরের। সেটা হলো যেমন আমরা সূরা ইখলাসের মধ্যে পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ অদ্বিতীয় বা এক। তো কার সম্পর্কে বলা হলো যে অদ্বিতীয়? আল্লাহ সম্পর্কে। তাহলে আল্লাহ মুবতাদা আর আহাদুন হলো কি? খবর। এরপর দেখেন উস্তাদ, জি ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এটাও কোরআনের শব্দ। ইন্নামা অর্থ নিশ্চয়, আল মুমিনুনা অর্থ মুমিনগণ, ইখওয়াতুন অর্থ ভাই ভাই, নিশ্চয় মুমিনগণ ভাই ভাই। তাহলে কাদের সম্পর্কে সংবাদ দেওয়া হলো? মুমিনদের সম্পর্কে। তাহলে মুমিনগণ আমাদের হলো মুবতাদা আর ইখওয়াতুন ভাই ভাই এটা হলো খবর। খবর। উস্তাদ ক্লিয়ার সবার কাছে? জি জি উস্তাদ। উস্তাদ সবাই বুঝছেন? জি জি মাশাআল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ বুঝছি। মুহসিন ভাই বুঝছে। এবার জি উস্তাদ খেয়াল করেন জি মুবতাদা ও খবরের ব্যবহার বিধি। বাংলা ও ইংরেজি ভাষার মতো আরবি ভাষাতেও স্বাভাবিক অবস্থায় মুবতাদা প্রথমে আসে, এরপর খবর আসে। আমরা বলি নাকি এভাবে? বলি না তো, প্রসিদ্ধ, ঘরটি প্রসিদ্ধ, এইভাবে আমরা বলি, তাই না? তো এই যে টি, এই কথাটা আগে আসে, মুবতাদার অংশটা বাংলা ইংরেজিতে, আরবিতেও। যেমন আল্লাহু আহাদ, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ আগে আসছে মুবতাদা, তারপরে অদ্বিতীয় খবর এটা পরে এসেছে। ক্লিয়ার উস্তাদ? বলেন। জি উস্তাদ মুবতাদা খবর ক্লিয়ার না? এরপর দেখেন 2 নম্বর নিয়ম, জিন্স বা জেন্ডারের দিক দিয়ে মুবতাদা এবং খবর একটি অপরটির অনুরূপ হবে। অর্থাৎ মুবতাদা ও খবর উভয়টি মুজাক্কার হবে অথবা উভয়টি মুয়ান্নাস হবে। yes, মুবতাদা ও খবর উভয়টা মুজাক্কার হবে অথবা উভয়টা মুয়ান্নাস হবে, মান্নাস হবে। জেন্ডারের দিক দিয়ে মিল থাকবে। তাহলে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, উস্তাদ বলেন, হ্যাঁ হ্যাঁ, এটা মুজাক্কার নাকি মুয়ান্নাস? এটা মুজাক্কার, মুজাক্কার। মুজাক্কার। তাহলে আর মুজাক্কার হবে আর কি। এরপরে দেখেন হাদিহি, এটা মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস, এটা মুয়ান্নাস। মুয়ান্নাস। এখন খেয়াল করেন উস্তাদ, আমি বলবো এটা বই, এটা বই, তাহলে সেক্ষেত্রে কিতাবুন হলো বই। এখন আমি এর শুরুতে হাজা যুক্ত করব নাকি হাজিহি যুক্ত করব? হাজা হাদা। কিতাব। কি যুক্ত তখন করবো উস্তাদ? হাজিহি হাজিহি হবে। আমি হাজিহি যুক্ত করব? হাজা হাজা। কি হাজা যুক্ত করবো উস্তাদ? কিতাবুন হাজা কি যুক্ত করব। হাদা। এটা মুবতাদা, এটা হাদা তো, কিতাবুন। এটা তো মুবতাদা। আমি এটা সম্পর্কে সংবাদ দিচ্ছি না, এটা, হ্যাঁ এটা কি? এটা বই। তো বুঝলাম। এটা হলো মুবতাদা আর কিতাবুন হলো খবর। খবর। বুঝতে পেরেছেন? আচ্ছা আমি আরেকটা উদাহরণ দিই, আরেকটা উদাহরণ দিই, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। জাদিদুন মানে নতুন। আচ্ছা এটা মুজাক্কার না নতুন। মুয়ান্নাস? মুয়ান্নাস। না না মুজাক্কার মুজাক্কার মুজাক্কার। মুজাক্কার। এটার মুয়ান্নাস কি হবে? জাদিদাতুন। দিদাতুন। জাদিদাতুন। এখন দাতুন। আমি বললাম, দেখেন খেয়াল করেন উস্তাদ, আল কিতাবু, বলেন তো উস্তাদ, আল কিতাবু এটা মুবতাদা, বইটি, তাহলে আমার শেষে কোনটা বসবে, জাদিদাতুন নাকি জাদিদুন? আল কিতাবু জাদিদুন। জাদিদুন বসবে নাকি জাদিদাতুন? জাদি জাদিদুন বসবে। কেন? দুন। আল কিতাবু মুবতাদা, মুবতাদা মুজাক্কার, তাহলে খবরটাও কি হবে? মুজাক্কার হবে। বুঝতে পেরেছেন উস্তাদ? এরপর দেখেন, জি আমি যদি এখন বলি ঘড়ি আরবি কি? আসসাআতু, আসসাআতু মানে ঘড়ি বা কিয়ামত। এখন আমি যদি বলতে চাই ঘড়িটি নতুন, তাহলে কি যুক্ত করবো এখানে?
আসাআতুন পরে কি জাদিদুন নাকি জাদিদাতুন? জাদিদুন। জাদিদাতুন। কি জাদিদাতুন। যুক্ত জাদিদাতুন করবো? কেয়ামতের তো এটা মুয়ান্নাস। জাদিদাতুন কেন? জাদিদাতুন। কেয়ামত মুবতাদা খবর হয়তো উভয়টা মুজাক্কার অথবা বা উভয়টা মুয়ান্নাস। 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 জেন্ডারের দিক দিয়ে মিল হবে। জি আমরা ওই কথাটাই বুঝিয়েছি উস্তাদ এখানে, যে জিন্স জি বা জেন্ডারের দিক দিয়ে মুবতাদা এবং খবর একটি অপরটির অনুরূপ হবে, অর্থাৎ জি, মুবতাদা ও খবর উভয়টি মুজাক্কার হবে অথবা উভয়টি মুয়ান্নাস হবে। জি। উস্তাদ বুঝতে পেরেছেন কিনা সবাই বলেন তো একটু? জি। জি আমরা জি। বুঝতে পেরেছি, কিন্তু আমাদের ওই প্রবলেমটা হইতেছিল যে আমরা কোনটা কি মুয়ান্নাস না মুজাক্কার, হ্যাঁ ওইটাতে মিক্স করে ফেলছি আর কি। হ্যাঁ, যেমন আমি হ্যাঁ, ফার্স্টে জান বললাম যে আমরা বুঝতে পারছি যে দুইটা হইলে আপনার কি যেন খবর এন্ড আগেরটাকে যেন মুবতাদা আচ্ছা, মুবতাদা মুফতাদা মুবতাদা। দুইটাই একই জেন্ডারের হবে। হ্যাঁ হইলেই হয়, হ্যাঁ। কিন্তু আমরা যেহেতু ওই কোনটা কোন জেন্ডার ওইটা বুঝতে পারতেছি না, মুয়ান্নাস বা মুজাক্কার, এই জন্য আর কি আমাদের প্রবলেমটা হয়ে গেছে। বাট ওকে উস্তাদ, আমরা এখন তো ক্লিয়ার হয়ে গেল তাই না উস্তাদ? জি 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 কি জি জি বলে? জি জি মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এরপর এরপর দেখেন উস্তাদ, পরবর্তী স্লাইডটা আরো চমৎকার। দেখেন উস্তাদ, মুবতাদা খবরের ব্যবহার শিখুন। হাদা কিতাবুন, এটা একটি বই। যালিকা কিতাবুন, ওটা একটি বই। এটা ওটা। বই। তো এখানে হাদা মুজাক্কার, এখানে যালিকা মুজাক্কার। আবার বললাম হাদিহি সাআতুন, এটা একটা ঘড়ি। তো মুবতাদা খবর উভয়টা মুয়ান্নাস। তিলকা সাআতুন, ওটা একটা ঘড়ি। মুবতাদা খবর উভয়টি মুয়ান্নাস। মুয়ান্নাস। উস্তাদ বুঝতে পেরেছেন সবাই? জি। জি জি জি। জি আমার তো মনে হয় এর চেয়ে সহজ আর হয় না। জি উস্তাদ। এখন দেখেন, আমরা কিছু আল কোরআনের শব্দ প্র্যাকটিস করব। আল্লাহু আহাদুন অর্থ কি? আল্লাহ আল্লাহ এক। এক। আল্লাহ এক বা আল্লাহ অদ্বিতীয়। এই আল্লাহ মুবতাদা আর আহাদুন হলো কি উস্তাদ? খবর, তাই না? খবর। খবর। জি এরপর দেখেন, আমি বললাম মুহাম্মাদুন রাসূলুন, মুহাম্মদ একজন রসুল। তো মুহাম্মদ মুবতাদা আর রাসূলুন হলো কি? খবর। খবর। দেখেন উভয়টা জেন্ডার এক, খবর। উভয়টা জেন্ডার এক। দেখেন আল্লাহ শব্দটা জেন্ডার কি? আল্লাহ শব্দটা মুজাক্কার। আল্লাহ কোনো নারী পুরুষ না, আল্লাহর হুম, কোনো জেন্ডার নেই, কিন্তু আল্লাহ শব্দের একটা জেন্ডার আছে। আশা করি বুঝতে পেরেছেন। জি তারপর দেখেন উস্তাদ, আল্লাহু রহমানুন ওয়া রহিমুন, আল্লাহ দয়ালু করুণাময়। আল্লাহ মুবতাদা, রহমানুন খবর। দেখেন রহিমুনও খবর। জি একটা খবর। সাবজেক্টের একাধিক প্রেডিকেট হতে পারে। জি উস্তাদ। তারপর দেখেন শাইতানুন রজিমুন, শয়তান শয়তান অভিশপ্ত। অভিশপ্ত। অভিশপ্ত শয়তান, জি। জি আল্লাহু তাওয়াবুন, আল্লাহ অধিক তওবা কবুলকারী। তাওয়াব মানে কি? অধিক হুম, তওবা কবুলকারী। আল্লাহ ও, মুবতাদা, তাওয়াব খবর। দেখেন জি রহিমুন অর্থ দয়াময়। আল্লাহু মালিকুন কুদ্দুসুন, আল্লাহু মালিকুন, আল্লাহ মালিক। মাল কুদ্দুসুন পবিত্র, পবিত্র আল্লাহ পবিত্র দিতা মালিক। সালামুন, আল্লাহ কি? শান্তিদাতা। দেখেন শান্তিদাতা। আল্লাহর একাধিক প্রেডিকেট মালিক আসতেছে। কুদ্দুসুন ইয়েস। আল্লাহ মুবতাদার একাধিক খবর। আল্লাহ মুবতাদা, তার খবর একাধিক। মালিকুন একটা খবর, কুদ্দুসুন খবর, সালামুন, মুমিনুন, মুহাইমিনুন, আজিজুন, জাব্বারুন, মুতাকাব্বির। এগুলো এর কিন্তু সূরা হাশরের অংশ, সূরা হাশরের আয়াত কিন্তু এগুলো। বুঝতে পেরেছেন উস্তাদ? জি জি আল জি। মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন। তো এগুলো সব আল্লাহর সিফাত, আল্লাহর খবর এগুলো। এরপর দেখেন আল্লাহু হাইয়ুন, আল্লাহ চিরস্থায়ী। কাইয়্যুমুন, সম্পন্নকারী। আল্লাহ চিরস্থায়ী সম্পন্নকারী। বা কাইয়্যুম শব্দের আরেকটা অর্থ হয় ব্যবস্থাপক। এরপর দেখেন হাদা কিতাবুন, এটা একটা বই। ওয়াযালিকা কলামুন, ওটা একটা কলম। হাদিহি আরদুন, হাদিহি আরদুন, এটি একটি জমিন। ওয়াতিলকা সামাউন, এবং ওটি একটি আকাশ। এটি জমিন এবং ওটি আকাশ। হাদিহি সাআতুন, এটি একটি ঘড়ি। তিলকা সাআতুন, ওটি একটি ঘড়ি। উস্তাদ, এই অংশটা তিলকা সবাই বুঝতে সাআতুন ইয়াস। পেরেছেন উস্তাদ? কোন? জি জি ওস্তাদ, জি বুঝতে পেরেছি। না বুঝলে ভয় সাআতুন গেলাম, তো ক্লাস ঘড়ি বন্ধ না? করে। সাআতুন মানে ঘড়িও হয়, কিয়ামতও হয়। জি উস্তাদ, সাআতুন তো ঘড়ি ওস্তাদ। ঘড়ি। সাআতুন মানে ঘড়ি। জি। জি ঘড়ি। এখন দেখ, ক্লিয়ার, এখন ওটা ওই যে মানে ওই যে স্লাইড আগের ক্লাস। স্লাইডটার কথা বলছিলাম না, এটা এখন হ্যাঁ, আরো কত কিছু যে হবে উস্তাদ, বুঝবেন না, সামনে তো খেলা এখানে হবে। জি, চলে আসছে। সামনে খেলা হবে। জি, বারাকাল্লাহ। মাশাআল্লাহ। এরপর দেখেন উস্তাদ, হ্যাঁ আর একটা গুরুত্বপূর্ণ পড়া আজকের ক্লাসের, সেটা হলো ইয়া। হ্যাঁ
ইয়া আইয়ুহা, ইয়া আইয়াতুহা এর ব্যবহার, এগুলো কিন্তু সব কোরআনের মধ্যে আছে উস্তাদ। দেখেন, জি জি যদি কোনো শব্দের শুরুতে থাকে, ইয়া, তাহলে উক্ত শব্দের শেষে সাধারণ অবস্থায় এক পেশ হয়। ওস্তাদ তাহলে আজকে কি আলোচনা করেছি? আমরা বলেছিলাম আজকে যে সাধারণ অবস্থায় কয় পেশ হয়? দুই পেশ। দুই দুই পেশ হয়। পেশ। জি এর ব্যতিক্রম হওয়ার জন্য কারণ লাগবে। এখন জি কথা হলো ওই ব্যতিক্রম গুলো কি কি এটা জানা লাগবে না? আজকে জি একটা জানাচ্ছি, সেটা হলো ইয়া, ইয়া আইয়ুহা, ইয়া আইয়াতুহা। এই তিনটা শব্দ যদি কোনো শব্দের শুরুতে থাকে, তাহলে ওই শব্দের শেষে দুই পেশ হয় না, তখন কি হয়? এক পেশ হয়ে যায়। এক আহ, পেশ হয়। বুঝতে পারছেন? এরকম আরো অনেক নিয়ম জি। আছে, জি এটা ইয়া পর্যায়ক্রমে সব ইয়া জানবেন। আইয়ুহা, ইয়া আইয়ু, ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা আইয়াতুহা। আগে হইলে, শব্দের আগে হইলে, শুরুতে হ্যাঁ, শব্দের আগে হলে দেখেন, খেয়াল করেন, ওয়ালাদুন অর্থ কি? একটি ছেলে। ওয়ালাদুন অর্থ একটি ছেলে। একটি ছেলে। এখন কি আছে? দুই পেশ, দুই পেশ আছে না? জি জি জি। এই ওয়ালাদুন। দুই পেশ, এখন যদি আমি এটা শুরুতে ইয়া যুক্ত করি, ইয়া ওয়ালাদু, এখন কি হয়ে গেল? এক পেশ। হুম তাহলে আমরা কি বুঝলাম উস্তাদ? কি জি বুঝলাম? যে সাধারণ অবস্থায় দুই পেশ, কিন্তু জি ব্যতিক্রম হওয়ার জন্য কারণ লাগবে। একটা ইয়া কারণ হলো এই যে ইয়া আসা, ইয়া ইয়া ইহা, ওয়ালাদু, ইয়া আইয়াতু। ওয়ালাদু। এরপর দেখেন উস্তাদ, বিনতুন একটি মেয়ে, ইয়া বিন্তু হে মেয়ে, ইয়া আসছে এক পেশ। এরপর দেখেন আর রসুল অর্থ রাসূল। এখন জি আমি যদি এর শুরুতে ইয়া আইয়ুহা যুক্ত করি, রাসূলুন, ইয়া রাসূলু। ইয়া আইয়ুহার রসুল, বুঝতে পারছেন? ইয়া এখানে আলিফ লাম থাকলে তানবিন হয় না। আলিফ লাম থাকলে উস্তাদ কি হয় না? তানবিন হয় না। আলিফ লাম থাকলে তানবিন হয় না, এটা আসবে, সামনে আসবে উস্তাদ। আর রসুল, এখানে দুই পেশ না হয় এক পেশ কেন? এই আলিফ লাম। আহ, বুঝতে পেরেছেন উস্তাদ? এগুলো সব আসবে সামনে, একটু সামনে বুঝতে পারবেন। দেখেন, রাসূলুন, এখন এটার শুরুতে যদি আমি আমি আল যুক্ত করি, তাহলে এটা কি হবে? আল রসুলু। আর রসুলু। রাসূলুন সমান সমান আল রসুলু। এক পেশ। এই সিঙ্গেল হরকতটা কিসের জন্য বলেন তো? এই আলিফ লামের কারণে। হুম এগুলো আসবে সব উস্তাদ সামনে। আর রসুল, ইয়া আইয়ুহার রসুল, হে রাসূল, এটা কোরআনের মধ্যে আসছে, এই শব্দটা হুবহু এই শব্দ আছে। ইয়া আইয়ুহার রসুল বাল্লিগ মা উনজিলা ইলাইহি। এরপর দেখেন উস্তাদ, নাফসুন, এই নাফসুনের শুরুতে আলিফ লাম আসছে, তো এখন কি হয়ে গেছে? দুই পেশের থেকে এক পেশ। খেয়াল করছেন? জি জি জি। তাহলে এই আল্লাহ সবগুলোর অর্থই হে। এখন দেখেন আল্লাহু, আলিফ আমরা যদি আসছে। আল্লাহু শব্দকে সম্বোধন করি, তাহলে এটার একটা শব্দ আছে আল্লাহুম্মা। আল্লাহু মানে আল্লাহ, এই আল্লাহর উপরে যদি একটা মিম যুক্ত করি, তখন হয় আল্লাহুম্মা, অর্থ তখন হয় হে আল্লাহ। বুঝতে পেরেছেন উস্তাদ? এটা অন্য কোনো জায়গায় খাটবে না, শুধু জি আল্লাহর ক্ষেত্রে এটা স্পেশাল। আল্লাহু আল্লাহুম্মা। আল্লাহু আল্লাহুম্মা, আল্লাহু মানে আল্লাহ, আর আল্লাহুম্মা মানে হে আল্লাহ। কোরআনে প্রচুর পরিমাণে আছে এই শব্দ। উস্তাদ আপনারা কি বুঝতে পারলেন নাকি রাগ করছেন? আমি বুঝতেছি না উস্তাদ, কথা বুঝতে কিন্তু শেষ। জি পেরেছি। না, বুঝতে উস্তাদ, পারছি, বুঝতে পারছি। ইয়ার অর্থ, ইয়ার বাংলা অর্থ হে না? ইয়া অর্থ হে, ইয়া ইয়া আইয়ুহা আইয়ুহা, মানেও হে, ইয়া আইয়াতুহা ইয়া মানেও আইয়াতা। হে। আর এই মিম, এর মিমের অর্থও হে। তবে এই মিমের মিমটা অর্থ আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়, আল্লাহ। আল্লাহুম্মা, অন্য জায়গায় ব্যবহার হবে না। আহ, ওস্তাদ আরেকটা জিনিস এখানে এই স্লাইডে উপরে যে অলাদুন, হ্যাঁ আমি জাস্ট ভাঙার চেষ্টা করি, এটা অলাদুন মানে একটি ছেলে। হ্যাঁ, ইংলিশে তো আমরা হইলে তো দুইটা ইয়ে হইতো, ওয়ার্ডে তো আলাদা আলাদা। এখন এখানে যদি একটি ছেলে, অলাদুন, এটা কি ভাঙা যায় এই ওয়ার্ডটা না নাকি? উস্তাদ, এটা ভাঙা যাবে না। এটা এটা আরবিতে, আরবি সিস্টেমটা ভিন্ন। আহ, একদম ইংরেজির সাথে মিলবে না। আমরা যদি এখানে ইংরেজিতে লিখতাম উস্তাদ, তাহলে হুম, আমরা আমাদের কি লিখতে হতো উস্তাদ? আমাদের ইংরেজিতে লিখলে, আমি একটু এখানে ফন্টটা চেঞ্জ করি উস্তাদ। উস্তাদ আপনার রাগ করতেছেন না তো? বুঝছেন? জি না। জি জি রাগ করছে মনে হয়। দেখেন উস্তাদ, জি না। জি আবুক, তাই না? এখানে ওয়ার্ড জি কয়টা উস্তাদ? ওয়ার্ড এখানে দুইটা, তাই তো? দুইটা। কিন্তু আরবির ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম। আরবির ক্ষেত্রে এখানে আমার ওয়ার্ড হবে শুধুমাত্র উস্তাদ কয়টা? কিতাব। খেয়াল করছেন উস্তাদ? জি। কিতাবুন হচ্ছে একটি বই না?
কিতাবুন অর্থ একটি বই। এখানে এখানে পার্টস অফ স্পিচ কয়টা ওস্তাদ? একটা। কিন্তু ইংরেজির ক্ষেত্রে আবুক, এখানে পার্টস অফ স্পিচ কয়টা? দুইটা। দুইটা, তাই না? আবুক। তাহলে আপনি আরবি এবং ইংরেজি যদি এটাকে একসাথে শিখতে চান, তো সবকিছু যে আপনি পুরোপুরি মিল পাবেন, এটা একটা আজগবি চিন্তা। আমাদের অনেকে কিন্তু এটা করে যে আমি ইংলিশের সাথে মিলায় মেলায় শিখবো না। ডিফারেন্সটা এটা প্রচুর পরিমাণে। আমার যেমন পার্টস অফ স্পিচ প্রথম তো আরবিতে হচ্ছে তো 3টা, তো তাহলে মিলবে না আরবিতে কোথায় পার্টস ভাই? অফ স্পিচ 3টা মাত্র, জি অথচ ইংরেজিতে 8টা। জি আবার এখানে আরবিতে কিতাবুন মানে একটি বই, তো জি। সাধারণভাবে বোঝাচ্ছে, কিন্তু এটার যে ট্রান্সলেট করবেন ইংরেজিতে, সেটা আপনার দুইটা হয়ে যাচ্ছে। হুম। তাহলে এই কথাটা আপনাদের মাথায় রাখতে হবে। বারাকাল্লাহ। আমরাও কিন্তু শেখাচ্ছি ইংলিশের সাথে সামঞ্জস্য করে, কিন্তু এর শেখানোর অর্থ এই না যে আমার এই কপি পেস্ট মিলবে। হবে, জি জি কপি জি। পেস্ট ব্যাকরণ কপি পেস্ট হবে, এই সিস্টেম কিন্তু আরবিতে নাই। বিলকুল নেই। এটা বুঝতে পেরেছেন না ওস্তাদ আকবর হোসেন খান সাহেব? জি জি জি। মাশাআল্লাহ। আমাদের আমি একটা জিনিস জানতে চাই, জি ওস্তাদ বলেন। যেমন আল্লাহু আর আল্লাহুম্মা হচ্ছে হে আল্লাহ, তো এটাকে ইয়া আল্লাহ দিলে কি ভুল হবে? আমার মতে অবশ্যই হবে, ইয়া আল্লাহু অবশ্যই হবে। আমরা বলবো আচ্ছা, ইয়া আল্লাহ, ইয়া ইয়া, রহমান, ইয়া রহিম, এটা দিয়ে করা যায়। তবে আল্লাহর ক্ষেত্রে আরেকটা অল্টারনেটিভ পদ্ধতি আছে, সেটা হলো মিম যুক্ত করে। আর এটা এমন একটা পদ্ধতি যে এই মিম যুক্ত করে শুধু আল্লাহর ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে ডাকা যায় না। কিন্তু ওকে, ইয়াটা এটা কমন, এটা আল্লাহ গাইরুল্লাহ সবার ক্ষেত্রে। ইয়া আল্লাহু, ইয়া মুহাম্মদ, ইয়া রাশেদ, ইয়া খালিদু, আপনি সবার ক্ষেত্রে ইয়া শব্দ ব্যবহার করতে পারতেছেন, কিন্তু মিম শব্দ দিয়ে শুধুমাত্র আল্লাহর জন্য এটা স্পেশাল। ক্লিয়ার ঠিক উস্তাদ? আছে, ধন্যবাদ। জি, জি ওস্তাদ, জি বারাকাল্লাহ। খুব সুন্দর। এখন আমরা কিছু কোরআনুল কারীমের প্র্যাকটিস করব, প্রত্যেক ক্লাসে এটা থাকে। তাহলে উস্তাদ 1 নম্বর ক্লাসে শিখেছি তাআউযুজ, আউযু বিল্লাহ। 2 নম্বর ক্লাসে শিখেছি বাসমালা, বিসমিল্লাহ। এবার আসবে কি? এবার আমরা শিখবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু অর্থ সমস্ত প্রশংসা। আচ্ছা, সমস্ত কোন শব্দের অর্থ? হামদ মানে তো প্রশংসা। এই শুরুতে যে আল আছে, আল, এই আলের কারণে সমস্ত অর্থটা আসছে। আলহামদু সমস্ত প্রশংসা। আল আচ্ছা মানে বলেন তো ইংরেজিতে অল। উস্তাদ, একটু জিজ্ঞেস করি, বলেন তো আলহামদু শব্দের শেষে তানবিন কেন হয়নি? আলিফ হতে আলিফ লাম আল হয়েছে, আলিফ আসার লাম কারণে। হয়েছে, আল্লাহ আল কারণে। আসছে, আলিফ আল লাম আসলে হয়েছে। জি তানবিন জি হয় না। মাশাআল্লাহ। সমস্ত জি জি। প্রশংসা, লি মানে জন্য, আল্লাহি আল্লাহ, রব মানে প্রভু, আলামিন জগৎসমূহ। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎসমূহের রব আল্লাহ তাআলার জন্য। দেখেন, রব্বিল আলামিন জগৎসমূহের রব, লিল্লাহি আল্লাহর জন্য, জগৎসমূহের রব আল্লাহর জন্য, আলহামদু সমস্ত প্রশংসা। অনুবাদ শেষের থেকে করব। জগৎসমূহের প্রভু আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, বা সমস্ত প্রশংসা জগৎসমূহের রব আল্লাহর জন্য। ওস্তাদ তাহলে দেখেন, করা কি হবে? তাহলে আমরা কি শিখলাম? আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাই না ওস্তাদ? জি আমাদের জি কিন্তু জি। পর্যায়ক্রমে আমরা আপনাদেরকে, আপনাদের অগোচরে, দরজা খোলা রাখো। কোন রকম টাচ না করে আপনাদের কিন্তু কোরআনের মধ্যে প্রবেশ করাচ্ছি। এটা মাথায় রাখতে হবে ওস্তাদ। জি ওস্তাদ। এখন এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পূর্ণ এই বাক্যটা আপনার শিখার মাধ্যমে আল কোরআনের অন্তত 6 জায়গায় আপনার কমপ্লিট হয়ে গেছে। কারণ এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হুবহু এই শব্দটা কোরআনুল কারীমের মধ্যে আরো অন্তত 6 জায়গায় ব্যবহার হয়েছে। এই যে আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজকে শিখলাম, এটার মাধ্যমে আমাদের কোরআনুল কারীমের অন্তত 6 জায়গায় ব্যবহারটা আমাদের অটোমেটিক ভাবে শেখা হয়ে গিয়েছে। কিভাবে? আমি আপনাদেরকে একটা স্লাইড দেখাবো। এই স্লাইডটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আমাদের একটা ডাটাবেজ আছে। আহ, দেখেন, কোরআনুল কারীমের সূরা ফাতিহাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পূর্ণ বাক্য আছে, তাই না? এরপর দেখেন আপনি জি সূরা আনআমের 45 নম্বর আয়াত, সেখানে কি আছে? ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলহামদুলিল্লাহ। আলামিন। তারপর আবার দেখেন
সূরা ইউনূসের 10 নম্বর আয়াতে আছে দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা, এই যে আল্লাহুম্মা শব্দটা, ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি আনিল রাব্বিল আলামিন। এখানেও দেখেন সূরা ইউনূসের 10 নম্বর আয়াতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার সূরা সফফাত একটা সূরা আছে, এই সূরার 182 নম্বর আয়াতে আপনি দেখেন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুরুতে একটা ওয়া আছে, ওয়া মানে এবং। তারপর সূরা জুমার এর 75 নম্বর আয়াতে দেখেন ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলহামদুলিল্লাহ। আলামিন। তারপর দেখেন সূরা গাফির এর 65 নম্বর আয়াত হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আলামিন। আজকের ক্লাসে আমরা যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটি আয়াত শিখলাম, এটা একটি আয়াতই কেবল না, আমাদের এর মাধ্যমে আল কোরআনের অন্তত 6 জায়গাতে আমাদের আয়াতের একটা অংশ শেখা হয়ে গিয়েছে। উস্তাদ সবাই কি বুঝতে পেরেছেন? রেসপন্স করবেন। জি 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 আলহামদুলিল্লাহ জি বুঝতে পারছি। ওস্তাদ জি। আমরা আমাদের যে বিজ্ঞাপন ছিল, এই বিজ্ঞাপনে কিন্তু এই একটা ব্যাপার আপনাদেরকে দেখিয়েছিলাম, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। আমরা দেখেছিলাম যে আমরা যখন কোনো একটা ব্যাপার আমাদের কোর্সে শিখাই, কোরআনুল কারীমের মধ্যে কোথায় কোথায় সেটার ব্যবহার আছে সেটা ডাটাবেজ আকারে আমরা আমরা দেখাই। আমি যদি আরো বলি আপনাদেরকে যে কোরআনুল কারীমে শুধু এই অংশ না, আলহামদুলিল্লাহ একটা হচ্ছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর একটা হচ্ছে শুধু আলহামদুলিল্লাহ। শুধু আলহামদুলিল্লাহ কোরআনে কত জায়গা আছে? কোরআনে 23 জায়গাতে। উস্তাদ কয় জায়গাতে বলেন তো? এই যে দেখেন 23 জায়গা। আল কোরআনের 23 জায়গাতে আলহামদুলিল্লাহ এই শব্দটা এসেছে। সেটা কোন কোন আয়াতে? এটা আমার এখানে ডাটাবেজ আছে। আচ্ছা, এরপর দেখেন কোরআনের 6টা আয়াত এমন আছে যে 6টা আয়াত আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে, সেটার তালিকাটাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ওস্তাদ দেখতে পাচ্ছেন কিনা একটু রেসপন্স করবেন, দেখা যায়? জি, দেখতে জি পাচ্ছি। জি জি তাহলে আমরা যে সূরাতুল ফাতিহার শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াত শিখলাম, এই আয়াতের মাধ্যমে আমাদের কোরআনুল কারীমের কত জায়গাতে আয়াতের বিশেষ অংশ শেখা হয়ে যাচ্ছে সেটা আপনারা খুব সহজে বুঝতে পারলেন। বারাকাল্লাহু ফিকুম উস্তাদ। আপনাদের কি বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা উস্তাদ আমাদের এই ক্লাসটা? জি 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 ওস্তাদ জি। এবার দেখেন আমরা আমাদের ক্লাসের প্রশ্নমালা উল্লেখ করছি। প্রশ্নমালার মধ্যে আমরা চেষ্টা করেছি এমন ভাবে অনুশীলনী তৈরি করতে যে আমাদের পুরো ক্লাসের পড়াটা আয়ত্ত হয়ে যায়। যেমন দেখেন সাধারণত আরবি শব্দের শেষ বর্ণে হরকত কি হয়, আল্লাহ শব্দের শেষ বর্ণের কি তানবিন হতে পারে? হতে পারে উস্তাদ? হতে পারে? না না জি হতে না না পারে না। জি না হতে এরপর দেখেন মুবতাদা কাকে বলে, খবর কাকে বলে, মুবতাদা খবরের ব্যবহার বিধি কি, হে বুঝাতে কি কি শব্দ ব্যবহার হয়, তাই ইয়া না? ইয়া আল্লাহুম্মা বলো শব্দটি কোন ইয়া জি। ক্ষেত্রে ব্যবহার হয়? তো উস্তাদ এই পুরো ক্লাসের মাধ্যমে বলেন, আমাদের এই আজকের 3 নাম্বার ক্লাস, এই প্রশ্নগুলোর সমাধান যদি আপনারা করেন পুরো ক্লাস কমপ্লিট হবে কিনা উস্তাদ, কি বলেন? জি 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 মাশাআল্লাহ। উস্তাদ একটা কথা বলি, তা হলো এ পর্যন্ত আমরা তো 3টা ক্লাস করলাম, এভাবে আমাদের আরো অন্তত 22টি ক্লাস হবে। তো আপনাদের প্রত্যাশার সাথে কোনো সাংঘর্ষিক পেয়েছেন কিনা উস্তাদ এই 3 ক্লাসে? বাকি সামনে যেগুলো জি আছে না জি সেটা না তো জি না। আপনাদের জন্য সারপ্রাইজ হবে। কিন্তু আমার কথা হলো এই 3 ক্লাসে আপনারা কেমন পেলেন? 3 দিনের সংসার কেমন কাটলো উস্তাদ আলহামদুলিল্লাহ আরবির সাথে? ভালো, অনেক ভালো। সংসার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি বিশেষ করে আপনার মানে একটা ভিডিও, দুইটা ভিডিও দেখছিলাম খালি, অল্প দেখে ওইটুক আমি কিন্তু মানে অত ভিডিও আগে দেখি নাই, বা আপনার যেগুলো করছেন, বাট ওটা ওইটুক দেখে আমি বুঝছি যে মানে এটা কম্পারেটিভলি অনেক ইজি মেথড। আর আমার ইন্টারেস্ট এই ক্ষেত্রে অনেক হাই ছিল, আমি আসলে খুঁজতেছিলাম যে আমার শিখা লাগবেই। তো দুইটা মিলে আর এখন আপনার ক্লাস মানে এভরিথিং ইজ ফাইন, এবং সেটা হচ্ছে যে মনে হচ্ছে যে এভাবে করতে পারলে তো আমরা আমাদের মানে উদ্দেশ্য আমরা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ বারাকাল্লাহ। উস্তাদ আসলে ব্যাপারটা হলো অনলাইন জগতে স্ক্যামিং এর কোনো শেষ নেই, এটা বিশাল একটা বিষয়। আম, আমরা শো করি একটা, এবং বাস্তবতা দেখা যাচ্ছে সম্পূর্ণ ডিফিকাল্ট এবং এবং ডিফারেন্ট। তো সেই জন্য আমার এটা বলা।
যে আমাদের এই 3 ক্লাস আপনি যেমন পেয়েছেন, আগামী 22টি ক্লাস এর থেকে আরো বেশি সুন্দর পাবেন, এটা পুরো গ্যারান্টেড। তো এই জন্য আমি আপনাদের প্রত্যাশা, আহ, আপনাদের এক্সপেকটেশনটাকে আমি হাই করার জন্য এই কথাটা বললাম, যেন আপনাদের আগ্রহ উদ্দীপনাটা আরো বৃদ্ধি পায়। বারাকাল্লাহু ফিকুম উস্তাদ। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্ত করতে চাচ্ছি। জাযাকুমুল্লাহু আহসান। Thank you. আমাদের উস্তাদ রকিবুল হুসাইন সাহেব, উনি অনেক আজকে মিটিং ছিল, জানিয়েছিলেন। এই সব কিছুর পরেও দেখি উস্তাদ ক্লাসে জয়েন করেছেন। অনেক অনেক ধন্যবাদ উস্তাদ।